দর্শক, যেমনটি জানাচ্ছিলাম হামের টিকাদান কর্মসূচি সম্পর্কে নিয়ে এবারে আমরা একটু বিস্তারিত জানতে চাই। আমরা পাবনা থেকে ঘুরে আসতে চাই। পাবনাতে রয়েছেন আমাদের সহকর্মী আহমেদুল হক রানা। সরাসরি যুক্ত হব রানার সঙ্গে। রানা, জানাবেন এখনো পর্যন্ত টিকা নিতে আগ্রহী শিশুদের সংখ্যা আপনি কেমন দেখছেন এবং তাদের সাথে আসা অভিভাবকরা তারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পাবনা পৌরসভার টিকাদান কেন্দ্রে। আমি যদি একটু দেখাই, পাবনা পৌরসভার টিকাদান কেন্দ্রে এখন টিকাদান কর্মসূচি চলছে এবং এক পাশে অভিভাবকরা আছেন। সকাল 9টায় শুরু হয়েছে এই টিকাদান কর্মসূচি এবং এই টিকাদান কর্মসূচি বিকাল 4টা পর্যন্ত একটানা চলবে বলে জেলা সিভিল সার্জন এবং টিকাদান কেন্দ্রের সাথে যারা সংশ্লিষ্ট তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। আমি কিছু সময় আগে পৌরসভার যারা টিকাদান কেন্দ্রের যারা দায়িত্বরত আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছিলাম যে এই পর্যন্ত কতজন শিশুকে টিকা দেওয়া হয়েছে। তারা আমাকে যেটা জানিয়েছেন, এখন পর্যন্ত 565 জন শিশুকে হাম রুবেলা টিকা, যেটা এমআর টিকা বলা হয়, সেটা প্রদান করা হয়েছে এবং এই কার্যক্রম এখনো চলছে। আমি যদি আমার হাতের ডানে একটু দেখাই, এখনো প্রচুর অভিভাবক তাদের বাচ্চাদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছেন এবং তারা অভিভাবকরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে শিশু জন্মের পরে তারা পোলিও বা অন্যান্য টিকা নিয়েছেন, কিন্তু হামের টিকা এবারই প্রথম নিয়েছেন এবং তারা আশা করছেন যে এই টিকা নেওয়ার মাধ্যমে তাদের বাচ্চাদের হাম প্রতিরোধ হবে এবং তাদের ভিতরে অনেকটা স্বস্তি কাজ করছে বলে তারা জানিয়েছেন। আমাদেরকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা যেমনটা জানিয়েছেন যে তারা 5 মাস থেকে শুরু করে 59 মাস বয়সী শিশুদেরকে এই টিকার আওতায় এনেছেন। পাবনা সদর উপজেলার পাশাপাশি আরো 3টি উপজেলায় চলছে এই কার্যক্রম। এই ছিল পাবনা থেকে টিকাদান কর্মসূচিতে আমার কাছে তথ্য। আমরা এখন চলে যাব গাজীপুরে সহকর্মী জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছিলেন, আমি রয়েছি এখন গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল। আসলে সারা দেশে যে হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে কিন্তু যে শিশুরা হামে কিন্তু আক্রান্ত হয়েছে, তারই ধারাবাহিকতায় কিন্তু গাজীপুরে আজ সকাল 9টায় কিন্তু যে প্রতিমন্ত্রী রয়েছে, প্রতিমন্ত্রী তিনি কিন্তু এই টিকার যে উদ্বোধন সেটি কিন্তু উদ্বোধন করে গেছেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে গাজীপুরের যে শহীদ তাজউদ্দিনের যে হামে যে শিশু আক্রান্ত তার কিন্তু এই পর্যন্ত কিন্তু 67 জনকে কিন্তু ভর্তি করা হয়েছে। এর মধ্যে কিন্তু 27 জন সুস্থ হয়ে চলে গেছে এবং বাকি যারা আছে তাদের কিন্তু এখন পর্যন্ত চিকিৎসা চলছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে প্রতিমন্ত্রী ডক্টর এম এ মহিদ বলেছেন যে যারা 5 বছর বয়স থেকে 6 মাস বয়স থেকে 5 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত যারা, তারা কিন্তু হামের টিকা পাবেন এবং যারা হামে আক্রান্ত হয়েছে তারা কিন্তু টিকা না পেয়ে তারা কিন্তু চিকিৎসা পাবে এবং এই পর্যায়ক্রমে কিন্তু তাদের চিকিৎসা হচ্ছে এবং চিকিৎসা কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং যে পরিচালক রয়েছেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের, তিনি যেমনটি বলছিলেন যে এখন পর্যন্ত কিন্তু কোনো শিশু মারা যায়নি, তবে তাদেরকে কিন্তু পরিচর্যা করা হয়েছে এবং তারা কিন্তু সুস্থভাবে অনেকে ফিরে গেছে। তো এই ছিল আমার কাছ থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের হামলা সংক্রান্ত তথ্য। নাফিজা, রানা এবং জাহাঙ্গীর দুজনকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।